আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মিক্সড ভেজিটেবল দিয়ে চিকেন গ্রিল রেসিপি শেয়ার করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে। প্রথমে নিয়েছি হাফ চামচ চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ নিয়েছি মরিচের গুঁড়া, 1/4 চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1/4 চামচ নিয়েছি গরম মশলা, আর হাফ চামচ নিয়েছি লবণ, 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচ নিয়েছি লেবুর রস, 1 টেবিল চামচ নিয়েছি টমেটো কেচাপ, হাফ চামচ নিয়েছি সয়া সস। এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি, তারপর দিব সরিষার তেল। সম্পূর্ণ মাখা হয়ে গেছে, হাফ চামচ দিয়েছি সরিষার তেল, আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। 2 টুকরা নিয়েছি মুরগির লানের মাংস, এগুলো আমি কেটে কেটে দিয়েছি। তো যে মশলাগুলো রেডি করছিলাম ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে মশলাগুলো সব চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপরে সম্পূর্ণ মাখা হয়ে গেছে, 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়েছি, বাটার দিয়ে ফ্রিজ থেকে মুরগিগুলো বের করে মুরগিগুলো দিয়ে দিয়েছি। এগুলো সময় নিয়ে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করতে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে। দেখুন সময় নিয়ে যখন ভাজছি ব্লাডগুলো বাইর হয়ে আসতেছে। তো এইরকমই এক পাশে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। দেখুন কালারটা খুবই সুন্দর আসলো। তো যখন সময় নিয়ে ভাজবেন কালারটা খুবই সুন্দর আসবে, সেটা মনে রাখতে হবে। তো দুটোটা চিকেন আমি উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে আবারও বসিয়ে দিচ্ছি, আবারও সময় নিয়ে ভাজবো। তারপরে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মুরগির মাংস দুটোটা। এখন আমি লো হিটের মধ্যে ডেকে বসিয়ে রাখবো, সময় নিয়ে রাখবো, কোনো টাইম দেওয়া যাবে না। তো দেখবেন আপনারা আপনাদের হিসাবে ওটা আপনারা বুঝতে পারবেন। তো কাঁচা গন্ধ থাকলে বা ভিতরে কাঁচা থাকলে ওগুলো সব চলে যাবে। এদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টেবিল চামচ দিয়েছি বাটার, তারপরে দিচ্ছি কিছু রসুন আর কিছু আদা কুচি দিচ্ছি, বড় বড় করে দিচ্ছি, আপনারা চাইলেও ছোটো করে দিতে পারবেন। একটু ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজবো না, কালো হয়ে যাবে। এখন দিচ্ছি ফ্রাস বিন দিয়ে আমি 1 মিনিট ভেজে নিচ্ছি। আর দিচ্ছি পেঁয়াজ একটু বড় করে কাটছি, আর দিচ্ছি রেড ক্যাপসিকাম, দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, সবগুলো পরিমাণ মতো দিছি। আপনারা বেশি করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ভালো করে বাটারের সাথে মিক্স করে নিচ্ছি সবগুলো ভেজিটেবল। এখন দিচ্ছি 1 চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1/4 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। তো ওগুলো দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ দিচ্ছি হট সস, আর 1 টেবিল চামচ দিচ্ছি সয়া সস। যদি আপনাদের কাছে হট সস না থাকে লেবুর রসটা দিতে পারবেন, তাহলে ওটা ভালো। তো আমার কাছে হট সস ছিল, সেজন্য আমি হট সস দিলাম। আর সবগুলো মশলার সাথে ভেজিটেবলগুলো মিক্স করে নিচ্ছি ভালোভাবে, বেশি ভাজবো না, বেশি ভাজতে গেলে কালারটা সুন্দর চলে যায়, কালারটা তেমন ভালো আসে না। তো আমার সম্পূর্ণ চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি যে বাটারগুলো আছে ওই বাটারগুলো একটু একটু লাগিয়ে নিয়েছি, আর ভেজিটেবলসগুলো চারপাশে দিয়ে দিচ্ছি। তো যারা জিম করেন তারা এই রেসিপিটি বানিয়ে সবসময় খাইতে পারেন, খুবই হেলদি একটা রেসিপি। তো যারা জিম করেন তারা তো তেমন অয়েলি ফুড খান না শরীরের জন্য, তো সেজন্য আপনারা যে কোনো সময় এটা বানিয়ে খাইতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ঘরের মধ্যে ট্রাই করবেন।